ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। আমরা যে অভ্যাসটা করছি, এই যে ঝুলনটা করছি, এটা সম্পূর্ণভাবে নির্দোষ ভাবে না হতে পারে, কিন্তু অভ্যাস করছি আমরা। রাধে রাধে। সকলে মনোযোগ, মন নিবিষ্ট করে আস্বাদন করবেন, কেউ কথা বলবেন না। শ্রীকৃষ্ণ কহিলেন, কর্ম না করিলে কেহ ত্যাগী হইতে পারে না। যে ব্যক্তি ফল ত্যাগী তিনি সত্যিকার ত্যাগী। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বললেন, হে ভক্ত, কর্ম না করিলে এই জগতে কেহ ত্যাগী হতে পারে না। আগে ত্যাগী হতে গেলে কর্ম করতে হবে। যদি বলেন কোন কর্ম, জাগতিক জগতের কোন কর্ম নয়। গুরুদেব যে কর্ম দিবে, গুরুদেব শিষ্যকে কর্ণকুহরে যে কর্মটা দিবে, এই কর্ম করবার পর কিছু জিনিসটাকে ত্যাগ করতে হবে। রাধে রাধে মা, কথা বলবেন না। কিছু জিনিসটাকে নিজের মধ্যে থেকে ত্যাগ করতে হবে, কিন্তু আগে তো কর্ম করতে হবে। কর্ম না করে তো ত্যাগ করা যাবে না। সন্ন্যাস ও কর্মযোগ দুই এক। কামনা থাকা পর্যন্ত কেহই কখনো যোগী হইতে পারে না। যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন, আর যিনি যোগাড়োর তিনি কর্ম ত্যাগ করেন। এখানে কি বললেন? যে ব্যক্তি যোগ লাভ, রাধে রাধে মা, কথা বলবেন না। যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন, আর যিনি যোগাড়োর তিনি কর্ম ত্যাগ করেন। আমরা এখন যোগাড়োর হতে পারি নাই বাবা, আমরা যোগাড়োর হতে পারি নাই। যোগাড়োর হতে পেরেছে আপনার আমার গুরুদেব। তিনি যদি যোগাড়োর না হতেন তাহলে কখনো আমাদের শিষ্য করতে পারতেন না। আমরা যোগ লাভ করিতে চাই, তাই কর্মকে ধারণ করিয়া আছি। এই কর্মটা কি? কর্ম কাহাকে বলা হয়? শাস্ত্রে বলেছেন আমাদের কর্মটা ক প্রকার বাবা? এই কর্মটা ক প্রকার? আমরা যে কর্মটা করছি সচরাচর, এই কর্মটা ক প্রকার জানেন না? অথচ কর্ম করছে, যেটা করছি সেটাই আমরা জানি না। কর্ম হলো দু প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? দুই প্রকার কি কি? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, ভালো মন্দ কর্ম দুই প্রকার। আলো অন্ধকার আছে না? এই যে কর্ম, কর্ম দুই প্রকার, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। রাধে রাধে। একটা হলো সকাম কর্ম, অপর একটি হলো নিষ্কাম কর্ম। আমরা যদি সকাম কর্মে লিপ্ত হয়ে যাই তাহলে গোবিন্দকে পাওয়া হবে না। নিষ্কাম কর্ম করেছিল কে? একমাত্র বৃন্দাবনের শ্রীমতী রাধারানী, বৈষ্ণবেরও শিরোমণি। আমার আমিত্ব করে নাই। আমার আমিত্ব যে কি, আমি যে কি, কি করলে আমার সুখ হবে সে কখনো ভাবে নাই। তার চিন্তা ছিল সর্বত্র, তার কর্মটা ছিল কি করলে আমার গোবিন্দ ভালো থাকে, কি করলে আমার গোবিন্দ ভালো থাকবে। বাবা, এটা হলো মাধুর্য, এটা হলো মাধুর্য। আর আমরা রাধারানীর মতো হতে পারবো কখন? যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করব, যতক্ষণ না গুরুদেব
কর্ম তত্ত্ব আমাদের না দিবে ততক্ষণ রাধা রানীর মতো কর্ম আমরা করতে পারবো না। আমরা সকলে ভগবানকে পেতে চাই না? কথা বলবেন আমার সঙ্গে, আমরা সকলেই তো ভগবানকে পেতে চাই। ভগবানকে পাবার জন্যই তো কর্ম করা হচ্ছে। আগে গুরু ধরি না, এখন কেন গুরু ধরলাম? গুরু ধরে যেন ভগবানকে লাভ করতে পারি। রাধে রাধে। গুরুর মাধ্যমে যেন আমরা ভগবানের কাছে যেতে পারি।